ধর্মপাশায় আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু। মহিউদ্দিন আরিফের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। সুনামগঞ্জের ধর্মপাশায় আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল নামক আশ্রয়ণ কেন্দ্রের একটি ঘরে এ ঘটনা ঘটে। এতে জেলে এমারুল, তার স্ত্রী পলি আক্তার, তাদের ১০ বছর বয়সী ছেলে পলাশ, ৮ বছরের ফরহাদ, ৩ বছরের ফারুক ও ৫ বছরের মেয়ে ফাতেমার মৃত্যু হয়েছে। সোনামরুল হাওরের পশ্চিম পাশে শিমের খাল আশ্রয়ণ কেন্দ্রে অন্তত ৫০টি পরিবার বসবাস করে। দক্ষিণ দিক থেকে তৃতীয় ঘরে এমারুল তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েকে নিয়ে বসবাস করতেন। এমারুল হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এমারুলের ঘরের আশপাশের ঘরগুলো ফাঁকা, ওইসব ঘরে কেউ বসবাস করে না। ফলে এমারুলের ঘরে কোনো চিৎকার চেঁচামেচি করলে দূরের ঘরগুলো থেকে শোনা যাওয়ার সম্ভাবনা কম। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার এমারুল জয়শ্রী বাজার থেকে বিভিন্ন জাতের ফল, মোরগের মাংস ও কেরোসিন কিনে নিয়ে আসে। ওইদিন এমারুল তার শ্বশুর বাড়ির লোকজনকেও দাওয়াত দেয় এবং রাতে ওইসব খাবার গ্রহণ করে। পুলিশও এমারুলের ওইসব ঘরে খাবারের আলামত পেয়েছে। ওইদিন রাত প্রতিবেশী কামাল হোসেনের মেয়ে শাপলা প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘরের বাইরে গেলে এমারুলের ঘরে আগুন লাগার বিষয়টি নজরে আসে। পরে শাপলা ঘরে গিয়ে তার বাবা কামালকে জানায়। এ সময় কামাল ঘর থেকে বের হয়ে অন্যদের ডেকে এনে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। একসময় উপস্থিত সকলে দরজা ভাঙলে দেখা যায় এমারুল সহ তার পরিবারের সকলেই পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঘরের ভেতর থেকে দরজা লাগানো থাকায় ধারণা করা হচ্ছে ঘরের ভেতরেই অগ্নিকায়ের সূত্রপাত হয়েছে। কিন্তু কেন, কিভাবে এ ঘটনা ঘটেছে তার রহস্য উদ্ঘাটন হয়নি। এদিকে নামগঞ্জ পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ঘটনাস্থলে যান। পরে চিল্লে বলছি কে যাইতেছে, পরে বলতেছে আগুন জ্বলে গেছে। এখানে দেখছিলাম আগুন, আনাম গ্রামে সবাই নিয়ে পরে আগুন নিবাইতে। আমার মেয়ে করতেছে, আমি একটু ফেসা করতাম, আব্বা একটু ফেসা করা লাগবে। উঠে দেখে আমার মেয়ে উঠে, কিন্তু কইব আমার তো এমনি যাই, আমি এমনি টাইস আর মানুষ আসছি, আর মানুষ চাইলিয়া মানে আমি কইছি এসে বলে আমার দেহন আর এসিটা দেন 100, 200, 300 কলসি পানি দিছে, দিলে ওরে কোয়ারটা ভাঙ্গা হয়েছে। ভাঙ্গা হইয়া মানুষে আর দরটা খুলছে, খুলে দেয় 6 জন মানুষ কহিরা চাই হয়েছে। লাগছে মনোজন এই তারারে মনের ভিতরে থাকে, তারাই আগুনটা লাগাইছে, পরের মানুষে আগুন লাগাইছে না, এটা তারারে স্বামী স্ত্রী আগুনটা লাগা হয়। আমার লাইটটা আমি দৌড় দিয়েছি, আই দেখি যে স্যার ঘরের ভিতরে কুণ্ড আরম্ভ হয়ে গেছে আগুনের। যখন কুণ্ড আরম্ভ হয়েছে তখন আগুন স্যার টিনের উপরে ধরে নাই, হ্যাঁ, ভিতরে জ্বলতেছে। তখন আমরা কি করছি, এই যে ঘরের দৌড়, এই যে বড় এই যে মশলা ভাই টাকা ফাটা আসছিল, ওই ফাটাগুলা লইয়া কেউ সাবল লইয়া দরজা ভাঙবার চেষ্টা করছি। যদি আল্লাহ দিয়ে যদি তারা জীবন মানে যদি বাঁচা নিয়ে যায় একজন, তারপরেও ভাঙ্গিয়া স্যার পারলাম না। হ্যাঁ, যখন দরজা ভাঙ্গিয়া যখন আমরা রূপ করছি ঢুকতাম, তখন আগুন আইয়া আমরা গ্রহ করে যাচ্ছি। রাত্রে কইতেছে গহেরা গরু আগুনে, তো আমি নৌকা লয়ে মানুষ লয়ে টলা লয়ে আইছি, এই দিয়ে তো কাষ্ট আল্লাহর বেড়া নেয়া, আল্লাহর বেড়া নেয়া দরজা ভাঙ্গিয়া খুলছে, খুললে দিয়ে তো আগুন, মানুষ নাই, চুপ নাই, আমার শেষ। এই লাগাতেই বাজান আমি জানি না, আমি যদি জানতাম যে তো প্রকাশ করতাম মানুষের কাছে, তো মানুষও জানলো এই ঘটনা ঘটে না। এবার তো সংসারের মধ্যে বেদাল শৃঙ্খলা হই, তারা মিলে আমরা যাও এলাকা। মানে আগে ভেজাল বিশৃঙ্খলা ছিল, এই ধরনের ঘটনা আপনার না? এই ধরনের কোনো ঘটনা যে ভেজাল বিশৃঙ্খলা করে দেয় মনে করবে আওয়া যাওয়া, এই ধরনের কোনো মনে করেন আয় উদুব আছে, স্বামী স্ত্রী টুকটাক এরা দেখারাই সমাধান করে আছে।
কালকে আমারে দূরে দাওয়াত দিয়ে গেছে, বেলেগ তো খাইবাই পালাতাম আমি। কে দাওয়াত দিল? জামাই দাওয়াত দিছে যে খাইবেন দিয়ে। আমি গেছি আমার পরিবার গেছে, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে কেউ খাইছে না, মানে তরকারি নিয়ে আইসা। তো এসে যে অবস্থা দেখলাম, আমরা ঘটনাটা আসলে খুব মর্মান্তিক। তো আমরা চেষ্টা করছি এটা কিভাবে ঘটলো সেটা বের করার। আর ইতিমধ্যেই আমাদের সিলেট থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ওরা রওনা দিয়েছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। পিবিআর তদন্ত টিমে রওনা দিয়েছে। ওরা আসলে পরে আমরা আসলে সবাই মিলে জিনিসটা দেখে এবং আশপাশের ঘটনা পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যে কীভাবে ঘটনা ঘটলো বলে।